বন্ধুরা, কলা পাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? এটা দেখার পর আর কখনোই ফেলে দিবেন না। এই কলা পাতার কাকনা মাখা এত মজার, তা একবার খেলে আপনি অবাক হয়ে যাবেন। তো প্রথমে আমি কলা গাছ থেকে মাইজের কলা পাতাটা কেটে নেব। কলা পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এখন আমি এই কলা পাতা থেকে ডাঁটগুলো কেটে নেব। কাটা হয়ে গেলে আমি এগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। সাইডের যে সবুজ অংশটা আছে সেই অংশটাকে কেটে বাদ দিতে হবে। এখানে আমার লাগবে মূলত ভিতরের অংশটা। এখন আমি এই ভিতরের এই সাদা অংশটিকে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা কে কে এই কলা পাতার ডাঁটির কাটা মাখা খেয়েছেন অবশ্যই জানাবেন। এখন একটি পাত্রে লবণ, চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ ও পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর এর সাথে নিতে হবে তেঁতুল। তারপর এর সাথে নিতে হবে 2 চামচ সরিষার তেল। এখন আরেকটি উপকরণ রয়েছে, সেটি হয়েছে লেবু। আমি এখানে একটি লেবুকে 2 টুকরো কেটে কুচি কুচি করে এর ভিতরে দিয়ে দেব। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলাগুলোর ভিতরে কেটে রাখা কলা গাছের ডাঁটগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর। বন্ধুরা, তৈরি হয়ে গেল কলা গাছের ডাঁট দিয়ে কাকনা মাখা। যারা এখনো খাননি তারা তরজলদি তৈরি করে খেয়ে ফেলুন। সবাইকে ধন্যবাদ।